দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। গাটি কচু দেখুন গোটাও আছে, আবার সবকিছু গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম। সকালবেলা বাজারের ব্যাগ খুলে দেখি বড় সাইজের একটা সিলভার কাপ মাছ আর গাটি কচু। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমাদের বাড়িতে এই গাটি কচুর সিজনে গাটি কচু দিয়ে নানানভাবে মাছের ঝোল রান্না করে খাওয়া হয়। গাটি কচু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল রান্না করব। অল্প মশলা দিয়ে করব, বেশ একটু ঝোল ঝোল হবে। এভাবে মাছের ঝোল রান্না করলে খেতে ভীষণই সুস্বাদু হয়। আজকে রান্নাটা অতি সাধারণভাবে করব, তবে এটা গরম ভাতের সঙ্গে খেতে হবে অসাধারণ। বটি দিয়ে গোটা মাছটা আগে কেটে ফেলি। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। ফুলকাটা তো বেশ ডগডগে, মাছটা টাটকা আছে। এই সিলভার কাপ মাছের আঁশটা ছাড়াতে একটু সময় লাগে। আঁশটা ছাড়িয়ে মাছটা একটু ধুয়ে নিলাম, কাটতে সুবিধা হবে। গোটা মুড়োটা এভাবে কেটে নিলাম। গোটা মাছটা কাটা হয়ে গেল, মুড়ো থেকে এভাবে ফুলকাটা আলাদা করে নিলাম। বেশ কয়েক পিস মাছ হলো। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, আপনারা কিন্তু কোথাও যাবেন না। মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম, এবার চটজলদি উনুন ধরিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো খোলায় জিরে ভেজে নেবো। আজকে রান্নার জন্য খুব বেশি মশলা লাগবে না। মাছ ভাজার জন্য কড়াইতে সরষের তেল, মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তেল থেকে ধোয়া ছাড়তে শুরু করেছে নুন হলুদ মাখানো মাছ। মাছ ভাজা হতে হতে গাটি কচু কেটে নেব। মাছ লাল লাল করে ভেজে নিলাম। আরও 4 পিস মাছ ভাজতে বাকি রয়েছে, এভাবেই ভেজে নেব। এই মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। এই মাছগুলো ভাজা হয়ে গেল। মাছ ভাজার তেলেই গাটি কচুগুলো ভেজে নেব।
গাটি কচু ভাজার সময় একটুখানি নুন দিয়ে দিলাম। আজকে গাটি কচু ভাপিয়ে রান্না করব না, গাটি কচু ভাজা হতে হতে একটুখানি মশলা লাগবে, বেটে নেব। আদা, উনুনের জাল কমিয়ে দিয়ে গাটি কচুগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। আজকে কাঁচা পাকা দু ধরনের লঙ্কা নিয়েছি, হাফ চামচ মতো গোটা ধনে নিয়েছি একসঙ্গে বেটে। ঝালের পরিমাণ বেশি মনে হলে আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন। তবে গাটি কচুর ঝোল আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল করে রান্না করলেই বেশি পছন্দ করে। গাটি কচুগুলো ভাজা হয়ে গেছে। গাটি কচুগুলো ভাজতে ভাজতে প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। ভাজা গাটি কচুগুলো তেল থেকে তুলে নেব। ফোড়নে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, গোটা জিরে, ফোড়ন পুড়ে উঠেছে, কাঁচা লঙ্কা গোটা ধনে বেটে রেখেছিলাম দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আদা বাটা, উনুনের জাল কমিয়ে দিয়ে একটু ভেজে নিলাম। হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা শুধু কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা গাটি কচু দিয়ে দেব। মশলার সঙ্গে গাটি কচু 2 মিনিট ভেজে নিলাম, আগে থেকেই তো সব কিছু ভাজা ছিল। এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলের পরিমাণটা বেশি মনে হলেও কাঠের জাল তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একটুখানি জাল করার পরে দেখুন ঝোল অনেকটাই কমে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলে মাছ পড়ে গেছে, 2 মিনিটের জন্য চাপা দিয়ে ঢেকে দিলাম। শুকনো খোলায় জিরে ভেজে রেখেছিলাম, এবার বেটে নেব। দু মিনিট পর ঢাকনাটা তুলে নেব। 4-5টা চেরা কাঁচা লঙ্কা। রান্নায় মিষ্টি পছন্দ করলে একটুখানি চিনি এই পজিশনে দিয়ে দিতে পারেন। নুনটা একটু চেখে দেখবো ঠিক আছে নাকি। একটুখানি নুন দিতে হবে। ভাজা জিরে বেটে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। এবার আলতো হাতে একটু নেড়ে দেব, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। একটু হালকা করে ঝোল রান্না করেছি। ভাজা মশলা দেওয়ার পর একটুও জাল করিনি, এবার নামিয়ে নেব। গাটি কচু দেখুন গোটাও আছে, আবার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খেতে বেশ ভালো হয়েছে। সিলভার কাপ মাছ আমাদের বাড়িতে খুব বেশি খাওয়া হয় না। গাটি কচু দিয়ে এভাবে রান্না করেছি, খেতে ভীষণই ভালো হয়েছে। তবে একটু ঝাল ঝাল করে রান্না করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।